এটা সুপার ভাগুয়া। সুপার ভাগুয়া? হ্যাঁ, এটা সুপার ভাগুয়া, অরিজিনাল সুপার ভাগুয়া। অরিজিনাল? হ্যাঁ, ভিতরে রেড কালার একদম। রেড কালার। আচ্ছা, আমি সুপার ভাগুয়া দেখেছি অনেক জায়গায়, বলছি যে সবুজ কালার হচ্ছে, কিন্তু আপনার এখানে দেখছি গাছের ফল তো একদম রেড কালার হয়েছে। সবুজ আমিও কালেকশন করেছিলাম, সবুজ হয়েছিল, বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এরকম তারপরে যেটা ভালো জাত পেয়েছি সেটাই আমি ছাদে লাগিয়েছি। ছাদে লাগছে। আচ্ছা, গাছটার বয়স কত এখন বর্তমানে? গাছটার বয়স 3 বছর। 3 বছর? এতে কাটিং করা হয় তো সেটা গাছ খাটো করে দেবে। একদম একদম। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন 3 বছর বয়সের সুপার ভাগুয়া আনার গাছে কেমনভাবে ফল সেটিং হয়েছে। আর ম্যাক্সিমাম নার্সারিতে কিন্তু এই সুপার ভাগুয়া আনার বলে আনার দেওয়া হয়েছে বা অনেকেই নিয়ে গিয়ে লাগিয়েছেন, কিন্তু সেই সমস্ত আনার গাছগুলোতে অ্যাকচুয়ালি এরকম রেড কালারের সুপার ভাগুয়া হয়নি, সেগুলো হয়েছে কেমন গ্রিন বা সবুজ। আর এখানে যে আপনারা যে সুপার ভাগুয়া আনারটা দেখছেন, এটা কিন্তু একদম অরিজিনাল ভ্যারাইটি না? অরিজিনাল ভ্যারাইটি, একদম অরিজিনাল। তবে এগুলো যে কেটে দেখাবো এখন কচি, এখন ম্যাচুরিটি হয়নি। আচ্ছা, অল্প বয়স, অল্প দিন বয়সে। এর আগে কতটা ফল হয়েছিল গাছে? এর আগে এই গাছে 4টে ছিল আর কি, এই কদিন আগে 15 দিন আগে 4টে ছিল বড় বড় ইন্দোনেশিয়ান ব্ল্যাক। ওই গাছটাই ছিল কটা, হনুমানে খেয়ে গিয়েছে 6টা। এই আনার ছিল 6টা খেয়ে গিয়েছে 15 দিন আগে। 6টা খেয়ে গেছে? হ্যাঁ, তবু অনেক, এতে অনেক আনার ছিল। এই পর্যন্ত কতবার মোটামুটি কতদিন ধরে হচ্ছে গাছে ফল? তা 3 বছর ধরো গাছের বয়স। তা আপনার 1 বছর পর থেকে ভালোভাবে আমি ফল পেয়েছি। 1 বছর পর থেকে? হ্যাঁ, 1 বছর পর থেকে ভালো ভালো ফল পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো দর্শক যদি এই ডালিমের চারা নিতে চায়, এই সুপার ভাগুয়া, তাহলে কি পাবে? হ্যাঁ, আমার কাছে সুপার ভাগুয়া গ্রাফটিনের চারা পাবেন। গ্রাফটিংয়ের চারা? গুটির চারা পাবেন না, যে কাদা দিয়ে গুটি করে ওটা পাবেন না। আচ্ছা, গ্রাফটিং করা আছে, এলাই গ্রাফটিং করা আছে। আর গ্রাফটিনের বিষয় তো হলো, গ্রাফটিনের চারা স্যাঁতসেঁতে জায়গায় রুলে গাছ চারাটা মরে না। মরবে না? না। আচ্ছা। ড্রামে যদি বা টবে যদি পানি বেঁধে থাকে, চারাটা মরবে না। মরবে না? হ্যাঁ, আর গুটির চারাটা স্যাঁতসেঁতে জায়গায়, নরম জায়গায় সবসময়ের জন্য যদি যেখানে পানি বেঁধে থাকে মরে যাবে। মরে যাবে? ওই জন্য গ্রাফটিনের সিস্টেমই করেছি। আচ্ছা আচ্ছা, যাতে যেন ছাদ বাগানিতে যেন কোনো ক্ষতি না হয়, সেটা সেটা তার জন্য গ্রাফটিনের সিস্টেমই করেছি। আর আপনার এই পাশের গাছটা দেখছি, এদিকটা একটু ঘুরে আসেন, এটা কি রয়েছে জাত? এটা ইন্দোনেশিয়ান ব্ল্যাক। ইন্দোনেশিয়ান ব্ল্যাক? ইন্দোনেশিয়ান ব্ল্যাক। আচ্ছা, এতেও তো বেশ ফল আছে। ফল ছিল। আচ্ছা, সবে ধরেছে ফল। এই গাছগুলোর বয়স ওই একই বয়স? আচ্ছা, এর চারাও পাবে? হ্যাঁ, সব এর চারাও আছে। বাহ। হ্যাঁ, ইন্দোনেশিয়ান ব্ল্যাক এই আছে, ভিতরটা উপরে পিঙ্ক কালার, আচ্ছা, রেড কালার, পিঙ্ক কালার আছে, আর ভিতরে পুরো ব্ল্যাক। ব্ল্যাক হচ্ছে, যে দানাটা হবে পুরো কালো, টোটাল কালো। আর এর ফল মানে ফুল হলে ফল এর ভিতরে দাঁড়িয়েছে স্ত্রী ফুল বেশি নাকি? হ্যাঁ হ্যাঁ, এই কালারটা দেখুন। একদম একদম দেখেছেন, অরিজিনাল, একদম পুরো অরিজিনাল। ফলও খেয়েছি আমি, যে নিজে নিজে একটা ভিডিও করেছি, এটাও আপনাকে দেবো, আপনি নেবেন। আচ্ছা আচ্ছা, এই সমস্ত গাছের চারা সব পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, আছে, গ্রাফটিনের চারা পাবেন। আচ্ছা, বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বিশাল লেবু গাছের গোড়ায়। কারণ বিশাল কেন বললাম, কারণ এখানে যে সমস্ত ভ্যারাইটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম রেয়ার ভ্যারাইটি বলতে পারেন, এবং প্রত্যেকটা একদম মানে অথেন্টিক ভ্যারাইটি বলতে পারেন। সামনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডোগায় ডোগায় ধরে রয়েছে, এটা হলো সেই ডেইজি। আবার এইদিকে ডোগাটায় দেখতে পাচ্ছেন, এটা হলো সেই অ্যাফোডার ম্যান্ডারিন। আর এই সমস্ত গাছের চারা তো অবশ্যই পাবেন, তাছাড়া লেবুর বিভিন্ন জাতের ভ্যারাইটি রয়েছে। ক্যামেরার সামনে এইভাবে দেখানো সম্ভব না, প্রত্যেকটা গাছ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তাছাড়া আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি ছাদের ওপরে এই গাছগুলো দেখছেন। তাছাড়া ওনার যে নার্সারি নিচে রয়েছে, সেখানে তো গেলে আপনারা দেখতে পাবেন, ভিডিওতে আমি দেখাবো। নানা করে প্রায় 15 থেকে 20 রকম লেবুর জাত আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন। এই নার্সারির নাম তানভীর নার্সারি। তাছাড়া এই নার্সারি ঠিকানা, অ্যাড্রেস, ফোন নম্বর, এই নার্সারিতে আপনারা কীভাবে আসবেন, চলুন তাহলে এই নার্সারির অনারের কাছ দিয়ে সব জেনে নেওয়া যাক। আর গাছগুলো আপনাদেরকে এক এক করে দেখানো শুরু করব। গাছে তো ব্যাপক ফলন ধরিয়েছেন। ফলন ধরিয়েছে। কী জাত এটা? এটা অ্যাফোডার ম্যান্ডারিন। অ্যাফোডার ম্যান্ডারিন, বাহ। এর চারা পাওয়া যাবে তো? হ্যাঁ, চারা আছে। ক বছরের গাছ এগুলো? এগুলো 2 বছরের গাছ। 2 বছরের গাছ, বাহ। তাছাড়া পাশেরটা কি ডেইজি? এটা ডেইজি, ডেইজি অরেঞ্জ। ডেইজি, হ্যাঁ, ফল এসছে। পাতা দেখলে তো বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, এর সব চারা আছে তো? হ্যাঁ, চারা আছে। তাহলে বন্ধুরা চারা অবশ্যই দেখাবো। আমরা এখন বর্তমানে ছাদের ওপরে আছি বলে চারাগুলো দেখাতে পারছি না, এর চারা অবশ্যই দেখতে পাবেন। আর পাশের গাছগুলো? এটা গোল্ডেন মৌসুমি। গোল্ডেন মৌসুমি, এ তো ব্যাপক ফলনের। এর চারা আছে। চারা আছে। আর পাশেরটা? একটা অন্য জাত, এটা অন্য জাত। আচ্ছা আচ্ছা, খেতে খুব ভালো। এটা বাউকিন্নু বলা হয়। বাউকিন্নু, এটা নতুন রয়েছে। আচ্ছা, 3-4-5 মাস হচ্ছে। আর এটা? এটা জাফা। জাফা? জাফা, 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 যেটা জাফা বলে, জাফা অরেঞ্জ। জাফা অরেঞ্জ। আচ্ছা আচ্ছা, এর চারা পাওয়া যাবে? হ্যাঁ, আছে। বাহ। এটা পাঞ্জাব মালটা। এটা পাঞ্জাব মালটা, বাহ। এছাড়াও সব অ্যাভেলেবেল পাওয়া যায়? হ্যাঁ, চারা অ্যাভেলেবেল। আর এই গাছটা তো দেখছি পাতা নেই, অথচ ফল বেশি। কী জাত এটা? এটা জর্ডান অরেঞ্জ। জর্ডান অরেঞ্জ, বাহ।
এর পিছনে কিন্তু সেরকম শিকি দেখছি না, শিকি সেরকম শিকি নেই। জর্ডান অরেঞ্জ, বাহ ভালো জাত। আবার মিশরীয় আছে মালটা, মিশরীয় মালটা আছে। হুম, গাছগুলো ঝড়ে পড়ে গিয়ে ক্ষতি হয়ে যায়। মিশরীয় মালটা। মিশরীয় মালটা ধরেছি। তাই তো, খেতে খুব মিষ্টি। হ্যাঁ হ্যাঁ। এই সমস্ত চারা, এই সমস্ত গাছের চারা সব পাওয়া যাবে তো? হ্যাঁ পাওয়া যাবে, ঠিক আছে, পাওয়া যাবে। তাহলে বন্ধুরা এবারে চলেন আপনাদেরকে চারাগুলো দেখাই। আচ্ছা দাদা, তোমার এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক যদি এই নার্সারিতে এসে গাছ নিতে চায় বা আসতে চায়, তাহলে তারা কিভাবে আসবে এই নার্সারিতে? তারা শিয়ালদা থেকে, যারা শিয়ালদা থেকে আসতে চান তারা শিয়ালদা থেকে হাওড়ায় নামবেন। হাওড়া থেকে আপনার চাকলায় যে অটো আসতেছে, হাওড়া থেকে চাকলার অটো উঠলে হরিঙ্গলার বাজারের উপর দিয়ে যাচ্ছে, হরিঙ্গলার নাম নিয়ে আমার ঠিকানা পেয়ে যাবে। আচ্ছা, নার্সারির নাম? তানবীর নার্সারি। তানবীর নার্সারি। আর কন্ট্যাক্ট নাম্বারটা? 70 76 74 85 36। আচ্ছা, কেউ যদি অনলাইনে গাছ নিতে যায় তাহলে? তবে অনলাইন ব্যবস্থা তো আমার নেই। যদি বড্ড আর্জেন্ট হয় তাহলে পাঠিয়ে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে নার্সারিতে কত ধরনের মোটামুটি গাছ রয়েছে তবু? আছে, অনেক ধরনের আছে। বেদানা আছে আপনার 12-13 রকম বেদানা আছে। আম তো অ্যাভেলেবেল, যেটা নিয়ে যায় কি চাকাবাদ, কি যায় গোনা, কি গাছে তো অলরেডি ফল ধরেও আছে, এগুলো অ্যাভেলেবেল আছে। তারপর আপনার নতুন জাত কিছু আছে, হংজু, 11 শাই, প্যাঙ্গুইন, এগুলো আপনার পেয়ে যাবেন, সব পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। তবে এগুলো প্রেশার দিলে এক্ষুনি হবে না, দেখা যায় ধীরে ধীরে নিতে হবে, সময় দিতে হবে। এখন দেখা যাচ্ছে আপনার 2-5-10 টাকা করে চারা আছে। এবার এগুলো বেশি নিতে গেলে একটু সময় দিতে হবে। তাহলে বন্ধুরা, নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নম্বর সমস্ত কিছু বলা থাকলো। চলুন এবারে গাছের কোয়ালিটি, গাছের সাইজ, কেমন কি গাছ রয়েছে সব আপনাদেরকে এই ভিডিওতে দেখায়। কি কি ভ্যারাইটি রয়েছে এখানে? এটা ডেকোবনের চারা, ডেকোবন এটা। এবার আপনার ভিয়েতনাম আছে। ভিয়েতনাম আছে, এরকম সাইজের হবে? হ্যাঁ, ভিয়েতনাম কিছু 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 ফল ধরাও আছে। বাহ। আপনার এটা বাউকিন্নু আছে, এই বড় বড় হবে। এই প্যাকেট সবই বিক্রি হবে নাকি? প্যাকেট সহ বিক্রি হবে না, আমার তো ওইগুলো মাদার। মানে এর চারা আছে? বাউকিন্নু প্রচুর ফল হয়েছিল গত বছরে, এবারে হয়নি কোনো সমস্যার কারণে। আচ্ছা আচ্ছা, এবার আপনার এইদিকে সেই যে সাথে গোল্ডেন মোসাম্বি বলেছিলাম না, গোল্ডেন মোসাম্বি চারাগুলো এই আছে। গোল্ডেন মোসাম্বি, গোল্ডেন মোসাম্বি, এই চারা এসবগুলো আছে। বাহ, গোল্ডেন মোসাম্বি 3 ফুট প্লাস। হ্যাঁ, ওইদিকে আছে জাফা অরেঞ্জ। আচ্ছা চলুন, জাফা অরেঞ্জ আপনার জর্ডান অরেঞ্জ, জর্ডান অরেঞ্জ আছে। আচ্ছা, আপনাদের দেখা যাচ্ছে কেউ ল্যাংচা সবেদা নিতে চাইলে আছে। আচ্ছা, ফল ধরা গাছে ফলও আছে ল্যাংচা। বাহ, ফল ধরা ল্যাংচা। ফল ধরা আছে, ফল ছাড়াও আছে। হ্যাঁ, ফল ছাড়াও আছে, কারণ সব তো ফল ধরা পাওয়া যায় না, সেটাই ধরে না। এই নতুন আর কি প্যাকেট করা তো, এটা অ্যাফোরো ম্যান্ডারিন। আপনার ক্যামেরার সাথে অ্যাফোরো ম্যান্ডারিন, এটা বুঝলেন? অ্যাফোরো ম্যান্ডারিন। আচ্ছা, লেবু গাছের দামগুলো কি কেমন রাখছেন? সব বলে দেবো। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, উনি কিন্তু দাম এমনি বলছেন না, তবুও আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এটা সেই ডেইজি যেটা ফল দেখিয়েছিলাম, ডেইজি ওর চারাই পেয়ে যাবেন। ডেইজি অরেঞ্জ গাছে তো দেখছি আপনার টবের গাছে বেশ, তা 1 2 3 4 5, এখানটা ছিল 6টা, আমার বাচ্চা পেড়ে ফেলেছে। কি জাত? এটা প্যাঙ্গুইন। প্যাঙ্গুইন ম্যাঙ্গো। কিছুটা মিয়াজাকির মতন কালার আসছে প্রথম মিয়াজাকির মতো কালার আসলে তো আমটা তো শেপটা আলাদা, এই দেখেন শেপটা আলাদা। হ্যাঁ, ভিতরে দেখেন, সেটাই দেখেছেন? সামা এটা প্যাঙ্গুইন ম্যাঙ্গো। বাহ, এটা মাদার? হ্যাঁ, মাদার। এই চারা অ্যাভেলেবল পাওয়া যায়? চারা আছে। বাহ, আর চলেন চারাগুলো দেখাবো। হ্যাঁ, চারা দেখাবো। এবার এটা এর থেকে বড় গাছ আছে মাঠে, আমি অবশ্য দেখাইনি কটা। এটা হংজু, আম ছিল পড়ে গিয়েছে। হংজু? হ্যাঁ, হংজু। আচ্ছা, এছাড়া পাওয়া যায়? হ্যাঁ, চারা আছে। আর ড্রাগন তো এখানে লাগিয়ে রেখেছেন, প্রচুর ফুল এসছে।
হ্যাঁ কি ড্রাগনের জাত দুরকম এগুলো? আছে, একটা পিঙ্ক আছে একটা রেড আছে। পিঙ্ক রেড। ইয়েলো ছিল, ইয়েলো কেটে ফেলে দিয়েছি। এর চারা কেউ চাইলে দেওয়া যাবে তো? হ্যাঁ চারা আছে। বাহ, এটা কি জাত? এটা এটা অস্টিন ম্যাঙ্গো। অস্টিন। হুম। বাহ, অস্টিন অস্টিন। ম্যাঙ্গো, হ্যাঁ এর চারা আছে, হুম। ছোট চারা দিতে পারবো। তাছাড়া এদিকে এদিকে আছে আপনার এটা টমি আটকিন। টমি আটকিন। হ্যাঁ টমি আটকিন। বাহ, আচ্ছা ওইদিকে চলেন, একটা ভালো জিনিস দেখাই। এই দেখুন, আপনার একই গাছে 3 রকম আম আছে, তবে বিক্রি হয়ে গেছে, আমি দিতে পারবো না এই চারা। একই গাছে 3 রকম আম। হ্যাঁ এটা ব্রুনাই কিং, ব্রুনাই কিং। তা 1 কিলো হয়ে গেছে। হ্যাঁ 1 কিলোর বেশি হবে। হ্যাঁ এই দেখেন, এই আমটা টমি আটকিন, একই গাছে। টমি আটকিন। এটা 4 কেজি। 4 কেজি। এটা 4 কেজি। তবে গাছটা বিক্রি হয়ে গেছে, হুম। আমি এরকম গাছ আর এই 3টে ফল ধরা গাছ দিতে পারবো না। মানে আগামী বছর আবার ওয়েট করতে হবে নাকি? হ্যাঁ আগামী বছর আবার wait করতে হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, মাল্টি গ্রাফটিংয়ের গাছ, এক গাছে 4-5 রকম, বা কেউ যদি চায় 10 রকম আম ধরাবেন এক গাছে, সেটাও করা সম্ভব? না 10 রকম আম গ্রাফটিং করতে পারবো, কিন্তু ফল ধরবে না হয়তো। ধরবে না? না ফল হয়তো ধরবে না। গ্রাফটিং করে দেওয়া যাবে? গ্রাফটিং করা যাবে, কিন্তু ফল ধরবে কি না ধরবে সেটা আমি তো জানি না। সেটাই সেটাই। হয়তো 2 রকম 3 রকম ধরলো, হুম। 4 রকম হতে পারে, কিন্তু 10 রকম হবে এটা আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, মানে গ্রাফটিং করা যাবে, যেটা কপালে আছে সেটুকুই হবে। হ্যাঁ আচ্ছা। চলে না নার্সারি।